আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত একজন ক্লায়েন্ট, এটা হলো রেসমেটের ইয়ারস্টার মেশিনটা। স্যার হয়তো 4 বছর যাবত মেশিনটা ব্যবহার করতেছে। এরপরে উনি এর মাঝখানে আর কোনো মেশিন সার্ভিসিংও করে নাই, বা উনি আসলে ঠিকভাবে মেশিনটা মেনটেন্যান্স স্যার, মেশিনটাকে আপনি দেশ থেকে নিয়েছিলেন না দেশের বাইরে থেকে? বাংলাদেশ থেকেই নিয়েছিলেন আর কি। আচ্ছা, যাই হোক, হয়তো বা সে যার থেকে নিছে উনি ওইভাবে প্রপার গাইডলাইন পায় নাই। আমি একটু দেখাই যদি আপনাকে, এই যে পানির যে চেম্বারটা আছে, দেখেন কাছ থেকে, এই যে পানির চেম্বারটা কি অবস্থা দেখেন। মানে একদম পুরা বিশ্রী অবস্থা, পুরা দাগ পড়ে, এবং মেশিনের ভিতরে কি অবস্থা এই দেখেন। এটা আসলে কেন হয়? প্রপার গাইডলাইন, বা সে হয়তোবা জানতো না, বা সে যার কাছ থেকে মেশিনটা কিনেছে হয়তোবা সে প্রপারলি গাইডলাইন করে নাই, বা সে ঠিকভাবে বুঝিয়ে দেয় নাই যে আসলে এই মেশিনটা কি কি করলে মেশিনটা ভালো থাকবে, এবং কিভাবে মেশিনটা ব্যবহার করলে দীর্ঘদিন পারফরমেন্স ভালো পাবে, এবং এই মেশিনটা প্রপার কিভাবে মেনটেন করতে হয়, ওই জিনিসগুলো আমি দেখাবো আজকে। এবং এই মেশিনটার কি অবস্থা, প্রপার গাইডলাইন না থাকার কারণে আপনার একটা মেশিন, একটা দামি মেশিন, একটা মেশিনের দাম প্রায় এখন বর্তমানে এইটার দাম প্রায় 90,000 টাকার মতো আছে, 90-95,000 টাকা। কিন্তু জাস্ট কিছু ভুলের কারণে এই মেশিনগুলো খারাপ হয়ে যায়। যদি আপনি মেশিনগুলো ভালোভাবে মেনটেন করেন, একটা মেশিন 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়। কিন্তু এই আপনার এই ভুলের কারণে দেখেন, এই যে পানি গেছে এখানে, হ্যাঁ, এবং এই দেখেন এখানে ফিল্টার থাকে, এই ফিল্টারটা কয়েকদিন পরে পরে পরিষ্কার করতে হয়। এই দেখেন এই যে ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। হয়তো একটা ফিল্টার প্রতি 1 সপ্তাহ পরে পরে বের করে পরিষ্কার করতে হয়, এবং 1 মাস পরে ধুয়ে দিতে হয়। আপনি কি ধুইছেন? ধন নাই। 6 মাস পরে একবার ধুইছেন। এই কারণে আপনার মেশিনের ভিতরে, মেশিন ওনাদের দোষ না, বাট সে আপনাকে হয়তো প্রপার গাইডলাইন দেয় নাই, বা আপনি বুঝেন না, আপনাকে বুঝিয়ে দেওয়া হয় নাই। তো এখন আমি এটা দেখবো আসলে আপনার মেশিনটা এখন কি অবস্থা এখন তার ভিতরে, কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আমি একটু মেশিনটা লাইন দিয়ে দেখি যে লাইন আসে কিনা। মেশিনটা লাইন আসছে। পানিটা পড়ে যাচ্ছে। তো এখানে ক্লাউডের ইয়াটা দেখাচ্ছে, যে ইরোড দেখাচ্ছে, ক্লাউড হয়তো বা কোনো মানে হিউমিডিফায়ার যে অপশনটা আছে ওইটার হয়তো বা কোনো সমস্যা হয়েছে। এখন এটা খুলবো, খুলে দেখবো যে কি সমস্যা। ঠিক আছে, আয়রন পানি আছে। এই দেখেন এটার যে কি অবস্থা, মেশিনের ভিতরে কি পরিমাণ ধুলা ময়লা, এবং এটার অবস্থাটা দেখেন। আমি সব করে দিচ্ছি, পার্ট বাই পার্ট খুলে আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এটার কি অবস্থাটা দেখি। এই দেখেন এটার অবস্থাটা দেখেন, এই দেখেন এটার অবস্থা।